স্যার আমাদের তো ক্ষমতাও চলে গেছে, আপনার মন্ত্রিত্ব হেরাচ্ছেন, আপনার নামে আবার মামলাও আছে। বাড়ি গাড়ি তো আমার পুলিশে নিয়ে যাবে, আপনাকে ধরে নিয়ে যাবে। তা বিপক্ষ পার্টির ইবদুল কাকা কাশ্মীর করছি, তার কাছে যা পারেন তাই দিয়ে বাড়ি গাড়ি বেচে দেন, যা পাবেন তাই লাভ মনে করেন। আস্তে দে আস্তে দে। হ্যাঁ তো চলে দিচ্ছু কে? আমাকে মানুষ মনে হয় না লেকিন এখন তো মনে করেন স্যার ধরলে 10 দিন করে রিমান্ড নিচ্ছে, তা আপনার ঘাড় মাথা তো আমাকে সমান করে ফেলাবি। তা আগে না ভালো করে মালিশ করে দিই। এ গাড়ি থামাও, এই বাড়িতে মন্ত্রী আছে আমি শুনছি। যত কম দামে পারি আমি আর গাড়ি বাড়ি আমাকে লিয়ে যাবো, বুঝছো? তুমি ধুমরে বসে থাকো, আমি আসিচ্ছি। 15টা বছর জল আছে, এখন বুঝবি সে মন্ত্রী যে এটি আছে কেউ যেন না জানে, বুঝছো? আগে আমার জিনিসপত্র বুঝাইলাম, তারপরে মন্ত্রী ধরে ধরবি। এই আঙ্কেল, আমরা ছাত্র, আমরা ট্রাফিক সামলাচ্ছি। আর লাইসেন্সটা দেখান দেখি, কি আছে গাড়িতে, বের করেন বের করেন। স্যার রিমান্ড তুলে আপনাকে যখন মারবি তখন গাও শক্ত করে থাকবেন, বুঝছেন? তাহলে লাগবে। আচ্ছা ভাই। এই কুটি, সাবেক মন্ত্রী কুটি, ভাই তাড়াতাড়ি কাম সারেন, যে কোনো সময় আপনাকে পুলিশ ধরে ফেলে দিবি, তার আগে আপনার বাড়ি গাড়ি আমার কাছে বেঁচে দেন। কয় টাকা দিবার চাচ্ছেন আপনি? আমি ঘর পাম না, আপনি কোন কত নেবেন, হলে হবি না হলে যাবো। উত্তরের বাড়িটা আর দুটো গাড়ি। তোমার কাছে কলম আছে না? একটা কলম দাও। হ্যাঁ আছে তো, যে পিএম গিফট করছিল না যে কলমটা আপনাকে, সেটা আছে, লেখ ধরেন। কয় টাকা দিবি? 1 কোটি টাকা লেখি, যদি দেয় ভালো, না হলে যা দিবি তাই। পিএস গালু লাও, এটা ওই ভাইক দাও। ল্যান্ড স্যার এ পড়ে গেল, আমি তুলে দিচ্ছি, থামেন। 1 কোটি টাকা লেখ।